নমস্কার বন্ধুরা, চলছে জ্যৈষ্ঠ মাস। আর এই জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি সময়ে 19শে জ্যৈষ্ঠ পড়েছে লোকনাথ বাবার তিরোধান দিবস। তবে এই বছর জ্যৈষ্ঠ মাস মল মাস পড়েছে, তা আমরা প্রত্যেকেই জানি। তাই এই মল মাসের মধ্যে লোকনাথ বাবার তিরোধান দিবসের পুজো কি করা যাবে, তাই নিয়ে আপনাদের অনেকের মনেই প্রশ্ন রয়েছে। তাই চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জেনে নেব 2026 সালে লোকনাথ বাবার তিরোধান দিবস কবে পড়েছে, মল মাসের মধ্যে কি নিয়ম মেনে আপনারা লোকনাথ বাবার পুজো করবেন, পুজোর শুভ সময় কি থাকছে, এছাড়াও লোকনাথ বাবাকে তুষ্ট করতে আপনারা কোন কোন ফুল ফল এবং ভোগ প্রসাদ অর্পণ করবেন, আর পুজোর নিয়ম মন্ত্র সমস্ত কিছু রয়েছে আজকের ভিডিওতে। তার সাথেই আমরা জেনে নেব লোকনাথ বাবার পুজো করলে আপনারা উপবাস কিভাবে করবেন, কি খাবেন, কি কি নিষেধ রয়েছে। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে বাবা লোকনাথের যারা ভক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় বাবা লোকনাথ। শুরুতেই জানিয়ে রাখি, এই বছর যেহেতু জ্যৈষ্ঠ মাস মল মাস পড়েছে, তাই আপনারা এই মাসে লোকনাথ বাবার পুজো করতে পারবেন কিনা। পুজো একটি নিত্য কর্মের মধ্যে পড়ে, তাই আপনারা যেরকম প্রতিদিন বাড়িতে পুজো করেন সেইভাবেই লোকনাথ বাবার পুজোর দিনে পুজো করতে পারবেন। অন্যান্য যে সমস্ত শুভ কাজ রয়েছে, যেমন বিবাহ, অন্নপ্রাশন, এছাড়াও নতুন কোনো ব্যবসা শুরু করা, নতুন কোনো কাজের শুভারম্ভ করা ইত্যাদি এই মাসে না করাই ভালো। পুজো আপনারা নির্দ্বিধায় করতে পারেন, সে আড়ম্বর না করে, কোনো শুভ অনুষ্ঠান না করে নিজের মতন করে বাড়িতে পুজো করতে পারবেন। জ্যৈষ্ঠ মাসের 19 তারিখ মানে 19শে জ্যৈষ্ঠ বাবা লোকনাথের তিরোধান দিবস পালিত হয়। 1297 বঙ্গাব্দে এই দিনে তিনি বারুদি আশ্রমে মহাসমাধি লাভ করেছিলেন। বছর বাবা লোকনাথের পুজো বা তিরোধান দিবস রয়েছে 19শে জ্যৈষ্ঠ 23রা জুন বুধবার দিনেই। এই দিনেই আপনারা বাবা লোকনাথের পুজো করবেন। এছাড়াও এই দিনে পুজোর শুভ সময় কি থাকছে চলুন জেনে নেওয়া যাক। অমৃতযোগ শুরু হচ্ছে সকাল 7টা 38 মিনিট থেকে শুরু করে সকাল 11টা 13 মিনিটের মধ্যে। এই সময়টি অত্যন্ত শুভ সময়। এর পরবর্তীতে দুপুর 1টা 54 মিনিট থেকে শুরু করে বিকেল 5টা 29 মিনিটের মধ্যে। এরপর রাত্রি 9টা 54 মিনিটের মধ্যে। তার পরবর্তীতে রাত্রি 12টা 1 মিনিট থেকে শুরু করে রাত্রি 1টা 25 মিনিটের মধ্যে। এই সময়গুলির মধ্যে সকালের যে সময়টি রয়েছে এই সময়টি অত্যন্ত শুভ সময়। এই সময়ের মধ্যে আপনারা পুজো করতে পারেন সকাল 7টা 38 থেকে শুরু করে সকাল 11টা 13 মিনিটের মধ্যে। এই বিশেষ তিথিতে ভক্তরা তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। আর এই দিনে এক মনে যদি আপনারা লোকনাথ বাবাকে কিছু চান, অবশ্যই আপনাদের সেই মনস্কামনা পূরণ হবে। শিবের অবতার হিসেবে পূজিত হন এই সাধক, তাই এই সাধকের আরাধনায় রাখবে যে কোনো ধরনের সাদা ফুল, বিশেষ করে নীল বা সাদা রঙের ফুল অবশ্যই রাখবেন। নীল ফুল হিসেবে নীল শাপলা বা নীল শালুক বাবার পায়ে অর্পণ করতে হয়। বেলপাতা, চন্দন, ধূপ আর প্রদীপ, এই সামান্য উপকরণেই আপনারা বাবা লোকনাথের পুজো করতে পারেন। এছাড়াও ফল প্রসাদ হিসেবে তালশাঁস আর কালো জাম অবশ্যই রাখবেন। এর সাথে আপনারা এই মরশুমে পাওয়া যায় এরকম আম, জাম, লিচু, কাঁঠাল ইত্যাদি এই মরশুমের ফল দিতে পারেন। লোকনাথ বাবা নিজে খুব সাদাসিধে জীবনযাপন করতেন। তার পুজোতে বেশি আড়ম্বর তিনি পছন্দ করেন না। ভোগের ক্ষেত্রেও অতি অল্পে সন্তুষ্ট তিনি। পোলাও পনির নয়, ভাত, ডাল, চচ্চড়ি বা খিচুড়ি, লাবড়া, চাটনি বা সব রকম সবজি সেদ্ধ দিয়ে ভাত, যেটি বাল্যভোগ নামে পরিচিত, এইগুলিই তার প্রিয় খাবার। এইগুলির মধ্যে আপনারা যে কোনো খাবার ভোগ হিসেবে অর্পণ করতে পারেন। রোজের পুজোর জন্য সামান্য তাল মিচড়িতেই বা সাদা মিচড়িতেই সন্তুষ্ট তিনি। অবশ্যই এই পুজোর দিনেও আপনারা মিচড়ি নিবেদন করবেন বাবাকে। আর ভালোবাসতেন অমৃতি জিলিপি খেতে। সাদা বাতাসা, সাদা সন্দেশও তার প্রিয়। অমৃতি জিলিপি, সাদা বাতাসা এই সমস্ত কিছু নিবেদন করতে পারেন। কাজেই লোকনাথ বাবাকে তুষ্ট করতে কোনো আড়ম্বর নয়, এই সামান্য কিছু উপকরণেই তুষ্ট হবেন তিনি। এবার চলুন সংক্ষেপে জেনে নেওয়া যাক কিভাবে পুজো করবেন। পুজোর শুরুতেই কিন্তু আপনাদেরকে দেবাদিদেব মহাদেবের পুজো করতে হবে, কারণ দেবাদিদেব মহাদেবের পুজো না করলে কিন্তু বাবা লোকনাথ পুজো গ্রহণ করবেন না। দেবাদিদেব মহাদেবের একনিষ্ঠ সাধক ছিলেন তিনি। তাই দেবাদিদেব মহাদেবের পুজো কিভাবে করতে হয় আপনারা প্রত্যেকেই জানেন। সাদা ফুল লাগবে আর লাগবে বেলপাতা। প্রথমেই সাদা ফুল এবং বেলপাতা নিবেদন করতে হবে দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে। এতে গন্ধ পুষ্পে ওং নমঃ শিবায় নমঃ এই মন্ত্র 3 বার করে উচ্চারণ করে 3 বার করেই আপনারা সাদা ফুল আর বেলপাতা অর্পণ করবেন দেবাদিদেব মহাদেবের মাথায়। এরপর প্রথমে কিন্তু পঞ্চামৃত দিয়ে বাবা লোকনাথের অভিষেক করে নিতে হবে। পঞ্চামৃত তৈরি করার জন্য দুধ, দই, ঘি, মধু, শর্করা এই 5টি জিনিসের মিশ্রণকে পঞ্চামৃত বলা হয়। এই পঞ্চামৃত আগে থেকে প্রস্তুত করে রাখবেন এবং এই পঞ্চামৃত দিয়ে অভিষেক করবেন। এরপর সুগন্ধি জল দিয়ে বাবা লোকনাথের অভিষেক করে নিতে হবে। সুগন্ধি জল প্রস্তুত করতে লাগবে তামার ঘটিতে 1 ঘটি পরিষ্কার জল বা গঙ্গা জল,
এর সাথে লাগবে কর্পূরের গুঁড়ো, গোলাপ জল, অগুরু বা সাদা চন্দন। এরপর আপনারা এই যে সমস্ত উপকরণ দিয়ে তৈরি করা হলো সুগন্ধি জল, এই সুগন্ধি জল দিয়ে বাবার অভিষেক করবেন। তারপরে আপনারা ফুল নিবেদন করবেন। জয় বাবা লোকনাথ এই মন্ত্র উচ্চারণ করবেন 3 বার করে এবং ফুল আর বেলপাতা অর্পণ করবেন। সাথে পৈতে সাদা চেলিও অর্পণ করতে হবে এই পুজোর দিনে। আর বাবার পায়ে একটি শালুক ফুল, নীল শালুক ফুল বা শাপলা ফুল অর্পণ করবেন। সবশেষে জানিয়ে রাখি, লোকনাথ বাবার পুজো করলে ব্রতীরা কি খাবেন আর কি খাবেন না। পুরোপুরি নিরামিষ আহার গ্রহণ করতে হবে। যেই দিন পুজো তার আগের দিনও নিরামিষ আহার গ্রহণ করবেন। অন্ন গ্রহণ করলে চলবে পুজোর আগের দিন, কিন্তু যেদিন পুজো রয়েছে সেই দিন যেমন আমিষ আহার গ্রহণ করবেন না, তার সাথে কিন্তু অন্ন না গ্রহণ করাই ভালো। পরিবর্তে আপনারা যে সমস্ত ভোগ অর্পণ করেছেন সেই ভোগ গ্রহণ করতে পারবেন। লুচি, পরোটা, সাবু, ফলাহার, দুধের তৈরি যে কোনো খাবার এই সমস্ত খেতে পারেন, ড্রাই ফ্রুটস খেতে পারেন, ইত্যাদি খেয়ে আপনাদেরকে উপবাস থাকতে হবে। আর যতক্ষণ না পুজো হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো খাবার গ্রহণ না করাই ভালো। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি লোকনাথ বাবার পুজো বিষয়ে ডিটেলসে ভিডিও আসছে। সেই ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর এই ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে বন্ধুদের মধ্যে অনেক বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।